বিধ্বস্ত F-15 পাইলটের খোঁজে চলছে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযান। ইরানের আকাশ সীমায় একের পর এক মার্কিন যুদ্ধবিমান, দক্ষিণ পশ্চিমাঞ্চলে IRGC-র তল্লাশি। কি কৌশলে ইরানকে দিয়ে মার্কিন দাপট গুড়িয়ে দিয়েছে রাশিয়া? তবে কি প্রেসিডেন্ট পুতিন ডাবল গেম খেলছেন? ইরানের প্রতিরোধে একই দিনে দুই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তোলপাড়। F-15 পাইলটকে খুঁজতে গিয়ে ভূপাতিত হয় A-10 জেট, গুলিবিদ্ধ আরও দুই ব্ল্যাক হক হেলিকপ্টার। যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যে হামলা বাড়িয়েছে ইরান। তেহরানের চাপের মুখে কি মার্কিন প্রশাসনে বড় রদবদল? যুদ্ধ বন্ধে মার্কিন প্রশাসনের চাপের মুখে হরমুজ প্রণালী খুলতে পারবেন কি ট্রাম্প? যুক্তরাষ্ট্রে F-35 যুদ্ধবিমান গুড়িয়ে দিল ইরান। মহাকাশ থেকে পৃথিবীর নতুন রূপ ধরা পড়ল। আর্টেমিস 2 মিশনে 1 লাখ মাইল দূরত্বে অবস্থানকারী ওরিয়ন মহাকাশযান থেকে তোলা প্রথম ছবি পাঠালেন নভোচারীরা। দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত একটি ফাইটার জেটকে কেন্দ্র করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। একটি বিমানের এক পাইলটকে উদ্ধার করা হলেও অন্য একজন এখনও নিখোঁজ। ইরানের দাবি, পারস্য উপসাগরে তাদের প্রতিরক্ষা বাহিনীর আঘাতে আরও একটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দিয়ে বলা হয়েছে, শত্রুপক্ষের কোনো পাইলটকে জীবিত আটক করে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করলে পুরস্কার দেওয়া হবে। এক বিবৃতিতে একটি প্রদেশে গভর্নর 10 বিলিয়ন তুমান পুরস্কারের ঘোষণা দেন। অসহ্যতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। মার্কিন গণমাধ্যমে খবরে বলা হয়েছে, পাইলটদের উদ্ধারের চেষ্টাকালে একটি A-10 ওয়ার্থক যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার হামলার শিকার হয়। এদিকে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা। স্থানীয় সময় শনিবার রাতে তারা দেশটিতে ঢুকে পড়েন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই ঘটনার আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান মার্কিন বিমানের উড্ডয়ন ঠেকাতে সক্ষম নয়। তবে তিনি বলেছেন, এই ঘটনা যুদ্ধবিরতি আলোচনায় প্রভাব ফেলবে না। হরমুজ প্রণালীতে উত্তেজনা ও জ্বালানি সরবরাহ সংকটের প্রেক্ষাপটে শনিবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরানের আকাশসীমায় ঢুকে বুক ফুলিয়ে শত্রুদের ওড়ার দিন শেষ। অন্তত গত 2 দিনের ঘটনা প্রবাহ সেই ইঙ্গিতে দিচ্ছে। হ্যাঁ দর্শক, মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমি থেকে আজ এমন এক খবর এসেছে যা শুনে ওয়াশিংটনের হোয়াইট হাউসে হয়তো কফির কাপে ঝড় উঠেছে। আকাশ ছোঁয়া দম্ভ নিয়ে ওরা মার্কিন ঈগলরা এখন পারস্য উপসাগরের নোনা জলে হাবুডুবু খাচ্ছে। লেজে গোবরে অবস্থায় যুক্তরাষ্ট্র এখন কেবল ভাবছে সামাল দেব কিভাবে। ঘটনা শুরু 3 এপ্রিল। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার বুক ঠুকে দাবি করেছে তাদের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আমেরিকার গর্ব F-15 জেট বিমান। কিন্তু ইরান এখানেই থামেনি। পারস্য উপসাগরের উপর দিয়ে আইস করে ওড়ার সময় মার্কিনীদের আইকনিক A-10 বিমানটিকেও এমন তাড়া দেয়া হয়েছে যে সেটি সোজা সাগরে গিয়ে আছড়ে পড়েছে, যেন ঈগলকে তাড়া করে পানিতে নামিয়ে দিল ইরানের বাজ পাখিরা। আমেরিকা প্রথমে বিষয়টি চেপে রাখতে চাইলেও শেষমেশ রয়টার্সের কাছে স্বীকারোক্তি দিয়েছে, হ্যাঁ আমাদের বিমান বিধ্বস্ত হয়েছে। কিন্তু আসল নাটক শুরু হয় এরপর। শুক্রবার দিনের শুরুতে যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। ওই বিমানে 2 জন ক্রু ছিলেন, যার একজনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। তবে নিখোঁজ পাইলটদের খুঁজতে মার্কিন বাহিনী যখন তাদের বিশেষায়িত ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠালো, ইরান যেন আগে থেকে ওত পেতেছিল। রেস্কিউ মিশন তো দূরের কথা, মেহের নিউজ এজেন্সির খবর অনুযায়ী ইরানের একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই উদ্ধারকারী হেলিকপ্টারটিও ভূপাতিত হয়েছে। ইরান এখন রীতিমতো পাইলট হান্টিং শুরু করেছেন। একজন পাইলটকে মার্কিনীরা নিয়ে যেতে পারলেও আরেক নিখোঁজ মার্কিন পাইলটকে জীবিত ধরে দিতে পারলেই 10 বিলিয়ন তুমান বা প্রায় $৭৬,০০০ পুরস্কার ঘোষণা করেছে তেহরান।
চিন্তা করে দেখুন যে পাইলট কয়েক কোটি ডলারের বিমানে চড়ে বোমা ফেলতে এসেছিলেন, তার মাথার দাম এখন মাত্র কয়েক হাজার ডলার। মার্কিন বিশেষ বাহিনী এখন ইরানের গহীন ভূখণ্ডের শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান চালাচ্ছে, যাকে সামরিক ভাষায় বলা হয় CSAR বা কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ। কিন্তু ইরানের কড়া পাহাড়ের মধ্যে এই মিশন কতটা সফল হবে তা নিয়ে খোদ পেন্টাগনে এখন ঘামছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পঞ্চম সপ্তাহে ভয়াবহ প্রতিরোধের দাবি করেছে ইরান। শুক্রবার দেশটির আকাশসীমায় প্রবেশ করা এবং জলসীমায় মহড়া দেওয়া মার্কিন ইসরায়েলি বিমান বাহিনীর উপর প্রতিশোধমূলক ব্যাপক পাল্টা আঘাত এনেছে ইরান। এদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের অন্তত 2টি যুদ্ধবিমান ও 3টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। IRGC তাদের বিবৃতিতে জানায়, সংস্থার অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স খোমেইন ও জানজান অঞ্চলের আকাশসীমায় 2টি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত করার পর মাঝ আকাশেই তা নিখুঁতভাবে ধ্বংস করে ফেলেছে। এছাড়া ইস্পাহানের সংবেদনশীল আকাশসীমায় সন্দেহজনকভাবে উঠতে থাকা 2টি অত্যাধুনিক মার্কিন MQ-9 অ্যাটাক ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাশাপাশি বুশেহরের উপকূলীয় এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি হারমেস ড্রোন ধ্বংসেরও খবর রয়েছে। ইরানের মধ্যাঞ্চলে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করতে সমর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। এখন পাইলটকে ধরে দিতে প্রায় কোটি টাকা ঘোষণা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের পাইলটকে উদ্ধার করতে ইরানে তাদের স্পেশাল ফোর্স প্রবেশ করিয়েছে বলে খবর প্রকাশ করেছে টেলিগ্রাফ। 1 মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার ও নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের ভূখণ্ডে একের পর এক ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে। খামেনির মৃত্যুর পর রাজনৈতিক শূন্যতা তৈরি হলেও থেমে যায়নি ইরান। তারা মার্কিন ইসরায়েলি এই সামরিক আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই দাঁত ভাঙা ও বিধ্বংসী জবাব দিয়ে আসছে। ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী মার্কিন যুদ্ধবিমানগুলো ভূপাতিত করতে তেহরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি। বিবৃতিতে ইব্রাহিম জুলফাকারি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। উন্নত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্য দিয়েই ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ মিলেছে। মুখপাত্র আরও জানান, কেশব দ্বীপের দক্ষিণ দিকে একটি অত্যাধুনিক শত্রু যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হয়। সফল আঘাতের পর বিমানটি কেশব ও হেনগাম দ্বীপের মাঝামাঝি জলসীমায় বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে জুলফাকারি এখানে হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হওয়া A-10 মডেলের যুদ্ধবিমানটির কথা উল্লেখ করেছেন। শুক্রবার একদিনই ইরান 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তোলে। এর মধ্যে প্রথমটি ছিল F-15E মডেলের বিমান, যা ইরানের মধ্যাঞ্চলে বিধ্বস্ত হয়। পরবর্তীতে হরমুজ প্রণালীর কাছে দ্বিতীয় বিমান হিসেবে A-10 যুদ্ধবিমানটি ভূপাতিত করার খবর আসে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বিবিসির তথ্য মতে, ইরানের এই উন্নত প্রতিরক্ষার ব্যবস্থার সফল প্রয়োগের ফলে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য এই অঞ্চলে বড় ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে পেন্টাগন জানিয়েছে, ইরানের চলমান যুদ্ধে শুক্রবার পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছে আরও অন্তত 365 জন। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের আহত 365 জনের মধ্যে 247 জন সেনাবাহিনীর সদস্য। এছাড়া মার্কিন নৌবাহিনীর 63 জন ও বিমান বাহিনীর 36 জন আহত হয়েছেন। ইসরায়েলের অন্যতম একটি বড় বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়, ভূমধ্য উপকূলে হাদারায় অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। 2022 সালে এটি কয়লা থেকে গ্যাস চালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল। ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্যুৎ কেন্দ্রে একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া উপর দিকে উঠছে। বিবিসি বলেছে, আমরা স্যাটেলাইটের ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে।
এদিকে ইসরায়েলি ইলেকট্রনিক কর্পোরেশনের বরাদ দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরান ইস্যুতে নিজেদের অবস্থান আরও কঠোর করে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান যদি তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্য এবং কর্মসূচি অবিলম্বে পরিত্যাগ না করে তবে দেশটির অস্তিত্বই হুমকির মুখে পড়বে। একই সঙ্গে যুদ্ধ, কূটনীতি ও সম্ভাব্য সমঝোতা নিয়েও একাধিক মন্তব্য করেছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের টোল আদায়ের সম্ভাব্য পরিকল্পনা নিয়েও কড়া মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান এমন কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র তা 2 মিনিটের মধ্যে বন্ধ করে দিতে সক্ষম। ট্রাম্প আরও জানান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো প্রতিবেশী দেশগুলো ইরানের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছে। শুরুতে তারা হামলার শিকার হয়ে বিস্মিত হলেও এখন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কার্যকরভাবে লড়াই করছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না ছাড়ে তাহলে দেশটি টিকেই থাকবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা এখন পর্যন্ত বিপর্যস্ত অবস্থায় আছে। তারা পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবে এবং তারা যেন যুক্তরাষ্ট্রের কাছে সবকিছু তুলে দেয়। তিনি আরও বলেন, তারা আবার একটি ভালো দেশ হতে পারে, কিন্তু যদি তা না করে তাহলে তাদের কোনো দেশই থাকবে না, একেবারেই থাকবে না। মধ্যপ্রাচ্যে স্থলবাহিনী পাঠানোর বিষয়ে ট্রাম্প জানান, তার হাতে অনেক অপশন রয়েছে এবং যুদ্ধের অগ্রগতি নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে রয়েছে। তেহরানে ইতোমধ্যেই সরকার পরিবর্তন ঘটেছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্র নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনা করছে। ইরানের প্রভাবশালী নেতা মোস্তফা খামেনির অবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি হয়তো জীবিত আছেন, তবে সম্ভবত গুরুতর আহত। এছাড়া ইরানের সঙ্গে 15 দফা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এবং তেহরান ইতোমধ্যে অধিকাংশ প্রস্তাবে সম্মতি দিয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ইরানের নতুন কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং দিনটি গুরুত্বপূর্ণ ছিল। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে হরমুজ প্রণালী দিয়ে 20টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এই বিষয়ে আলোচনা খুব ভালো চলছে বলে জানান তিনি। তবে পরিস্থিতি অনিশ্চিত উল্লেখ করে ট্রাম্প বলেন, একদিকে যেমন আলোচনার টেবিলে সমঝোতা চলছে, অন্যদিকে নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে বোমা হামলাও অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার গুঞ্জনের মধ্যেই এবার ইরানকে ড্রোন সহায়তা পাঠাচ্ছে রাশিয়া, যা শিগগিরই দেশটিতে পৌঁছাতে পারে বলেও 2 মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। রাশিয়ার এমন ড্রোন সহায়তার ফলে ইরান আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পরপরই গোপনে ক্রেমলিনের সাথে আলোচনা হয়েছে ইরানের। মার্চের শুরুতেই পাঠানো হয়েছে সহায়তা। এতে ড্রোন ছাড়াও ওষুধ ও খাবার রয়েছে মস্কোর জাহাজে, যা চলতি মাসের শেষ নাগাদই পৌঁছে যাওয়ার কথা ইরানের বন্দরে। এর আগে তেহরানকে স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে মিত্র দেশ রাশিয়া। যদিও এ বিষয়ে সরাসরি মুখ খোলেনি ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। উল্টো বলেছেন, অনেক ভুয়া তথ্য ঘুরে বেড়াচ্ছে, তবে ইরানের নেতৃত্বের সাথে আলোচনা চলছে বলেও স্বীকার করেছেন তিনি। এর আগে ইরানে ওষুধসহ মানবিক সহায়তা পাঠানোর কথা বলেছিল মস্কো। গত সপ্তাহেই আজারবাইজানের মাধ্যমে 13 টন ওষুধ পাঠানোর কথাও জানায় তারা। মিসাইল আর আধুনিক মরণাস্ত্রের ঝনঝনানি। ট্রাম্প নেতানিয়াহু জোট ভেবেছিল কয়েকদিনেই হাঁটু গেড়ে বসবে তেহরান, কিন্তু মাস শেষে হিসাব মেলাতে গিয়ে দেখা যাচ্ছে খোদ পেন্টাগন আর তেল আবিবের কপালে এখন চিন্তার ভাঁজ। ইরানের এক চুল মনোবল তো ভাঙা দূরে থাক, উল্টো মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন পারস্যের জয়গান। প্রথম থেকে শুরু করলে দেখা যায় 28শে ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদত বরণ করেন। পশ্চিমা গোয়েন্দারা ভেবেছিল এতেই কাশের ঘরের মতো ভেঙে পড়বে ইরান সরকার, কিন্তু বিধির বাম। তেহরানের প্রতিটি অলি গলি থেকে আজ প্রতিরোধের যে সুর শোনা যাচ্ছে তা যেন আধুনিক সামরিক ইতিহাসের সব হিসাব নিকাশ উল্টে দিচ্ছে। বাবার স্থলাভিষিক্ত হয়ে মোস্তফা খামেনি যেন প্রতিরোধের আগুন আরো বাড়িয়ে দিয়েছেন।
শাসন পরিবর্তনের যে দিবাস্বপ্ন ওয়াশিংটন দেখেছিল তা এখন কর্পূরের মতো উড়ে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ক্যামেরার সামনে বুক ফুলিয়ে জয়ের দাবি করলেও বাস্তবতা হলো তেল আবিব থেকে হাইফা, জেরুজালেম থেকে দিমোনা, পুরো ইসরায়েল এখন আন্ডারগ্রাউন্ড শেল্টারে বন্দী। গত 1 মাস ধরে ইরানের ড্রোন আর মিসাইলের তাণ্ডবে ইসরায়েলের স্বাভাবিক জীবন এখন ডাস্টবিনে। এমনকি এটিকে খোদ ইসরায়েলি সেনাপ্রধান স্বীকার করতে বাধ্য হয়েছেন যে চরম সেনা সংকটে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাদের প্রতিরক্ষা বাহিনী। শুধু তাই নয়, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস এবং দেশটির শাসন কাঠামো পরিবর্তনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া মার্কিন অভিযানের 1 মাস পেরিয়েছে। তবে রিপোর্ট বলছে তেহরানের কাছে এখনো সুরক্ষিত রয়েছে 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এই অভিযানের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। একই সঙ্গে সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতা এসেছেন তার ছেলে মুজতবা খামেনি, যা শাসন কাঠামোতেও বড় কোনো পরিবর্তন আনতে পারেনি। ফলে ঘোষিত 2 প্রধান লক্ষ্যতেই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অসফল।